গুড মর্নিং। তো চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এই যে সকাল সকাল চলে এসছেন ম্যাডাম, কী করেন? বেলা হয়ে গেছে। তো সকাল সকাল তোমার দিদিভাই পুজোর বাস অনেক বেলা হয়ে গেছে। সকালে টুকটাক কাজ আমার হয়ে গেছে, এখন রান্না বাকি আছে। আজকে বেলা হয়েছে কেন বলো তো বন্ধুরা? আজকে আমি ঘুম থেকে উঠতে লেট করেছি, তাই বেলা হয়ে গেছে, তাই না বলো? ঘুম থেকে উঠলে এই কাজগুলো তো তুমি করো না? আচ্ছা আচ্ছা, করো। আর তুমি তো কাচাকুচিটা করতে, যেটা আমি করে নিয়েছি। কাচাকুচি হয়ে গেছে আমার, ওপরে বিছানা পিছানা তুলে পরিষ্কার করে এসে তো সত্যি আজকে অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা করে তোমার দিদিভাই পুজোর বাসন ধুচ্ছে। কারণ দেখো আজকে রোদ্রুটা কোথায় উঠেছে, দেখো। ওরে বাপ রে বাপ, রোদ্রুর দিকে তাকানো যাচ্ছে না, ক্যামেরায় আসছে না জানো। হ্যাঁ, প্রচুর রোদ্র। তো ছেলের জন্য ম্যাগি বসিয়েছো? হ্যাঁ, ম্যাগি আমি বসিয়ে রেখেছি, হয়ে গেছে। ওদের খেতে দেবো, তারপরে নিজেও কিছু খাবো, দিয়ে রান্না করবো। দেখো আমাদের এই গাছটাতে ফুলগুলো বেশ ফুটেছে, তাই না বলো? কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এই লেবু গাছটা কেমন মরা মরা হয়ে গেছে। ফুলগুলো এখনো তুলিনি। লেবু গাছ মরে গেছে? কেমন মরা মরা হয়ে গেছিল না? জল তো দিচ্ছ, তাও মরে যাচ্ছে কেন? কাঁঠাল গাছটা দেখো কত সুন্দর হয়েছে। তো দেখি ম্যাগি বসিয়ে রেখে এসছো তো নাকি? হ্যাঁ, ম্যাগি বসিয়ে রেখেছি, হয়ে গেছে, বন্ধ করে তো দেখি ম্যাগি বসিয়ে রেখে এসছো, ম্যাগি বসিয়ে কাজ করছো এদিকে, ম্যাগিটা আবার পুড়ে না যায়, তাহলে ছেলে মেয়ে খেতে পাবে না। তো দেখি, ও এই তো ম্যাগি হয়ে গেছে। তো ছেলে মেয়ের আবদার আজকে ঝোলা ম্যাগি খাবে, ঝোলা ম্যাগি। তো তাই তোমার দিদিভাই ঝোলা ম্যাগি বসিয়েছে। বাবান খাবে তো? মাম, তোমার কতদূর হলো পড়াশোনা? তো চলো ছেলে মেয়ের ম্যাগিটা, তোমার দিদিভাই তো দেখি কাজে ব্যস্ত, আমি প্লেটে করে দিয়ে দিই, ওরা খেয়ে নেবে।